আজকে উচ্ছে ডাল বানাবো বন্ধুরা। তার জন্য দেখুন 200 গ্রাম মতন আমি হরহরের ডাল নিয়ে শুকনো কড়াইতে আমি এটাকে একটু ভেজে নেব হালকা করে। আপনারা চাইলে মুগ ডাল, মুসুর ডাল বা ছোলার ডালও বানাতে পারেন উচ্ছে দিয়ে। আমি আজকে হরহরের ডাল বানাবো। ডালটাকে একটু ভেজে নিয়ে ধুয়ে দেখুন একটা কুকারে আমি জল বসিয়ে দিয়ে গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর উপরে 2-3 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা এই জন্য দিলাম বন্ধুরা, সিটি দেওয়ার সময় ডালটা একটু কম বেরোবে। দেখুন ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর উচ্ছেগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তেল দেওয়ার পরে 3টে তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এর উপরে 1 চামচ মতন সাদা জিরে দিয়ে যে উচ্ছেটাকে আমি কেটে ধুয়ে রেখেছি সেই উচ্ছেটাকে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। উচ্ছেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন হালকা একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। আপনারা এইভাবে একবার ডাল বানান বন্ধুরা, উচ্ছে ডাল ভীষণই টেস্টি হয়, ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আর বাঙালি মানে উচ্ছে ডাল তো ফেভারিট। এইভাবে উচ্ছেটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে 4-5 মিনিট ধরে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন উচ্ছেটা ভাজার পরে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে ডালটা সিদ্ধ করেছি সেই ডালটাকে আমি দিয়ে দিলাম। লঙ্কাটা আমি পরে দিলাম এই জন্যই বন্ধুরা, কাঁচা লঙ্কার একটা আলাদা একটা সেন্ট থাকে, সেটা পাওয়ার জন্য আমি লঙ্কাটা পরে ইউজ করলাম। ডালটাকে দিয়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে জ্বালাবো 10-12 মিনিট ধরে। 10-12 মিনিট পরে দেখুন ডালটা অনেকটা গাঢ় হয়ে এসছে এবং আমার উচ্ছেটাও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। একদম ইজি পদ্ধতিতে বানালাম বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয়। আপনারা মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, যাই ডাল বানাবেন না কেন একবার উচ্ছে দিয়ে বানান, ভীষণই টেস্ট হয়, ভীষণই ভালো লাগে। আর এই গরমেতে তিতো ডাল তো খুবই প্রিয় খাবার। বন্ধুরা, আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আর সুস্থ থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধুরা।